আমরা উপহার দিয়েছি এই সমিতির মাধ্যমে। আজকের এই দুর্দিনের মধ্যে আমরা বর্তমান সরকারের মহামান্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ জানাবো, সবিনের সাথে আপনি আমাদের মানবতার দিক দিয়ে আমাদের বিবেচনা করুন। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এই যে জায়গাগুলো যদি আমাদের অধিগ্রহণ করা হয় অল্প দামে, আমরা যদি অন্য একটা জায়গায় যদি ক্রয় করতে হয় তাহলে 30-40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। নিম্ন স্তরের জায়গাগুলো, আমাদের জায়গাগুলো তো অত্যন্ত ব্যাপক দামি জায়গা। এখানে প্রথমে আছে কত, 1 একরে আগে ছিল 1 কোটি, এখন বর্তমান হয়েছে 6 কোটি 1 একরে, অর্থাৎ 100 শতকে। তাহলে মাননীয় কক্সবাজার জেলা প্রশাসক কি অজ্ঞত কারণে, কি প্রাউডির কারণে সরকারকে হয়তো বিতর্কিত করার জন্য হয়তো উনি একটা ব্যবস্থা নিয়েছে। আমাদেরকে ভূমি মন্ত্রণালয়ে বলছে যে ডিসি মহোদয় বদরখালীর অবস্থা পুরা তদন্ত করে আমাদেরকে সেইটা রেকর্ডটা এখানে মন্ত্রণালয়ে পৌঁছে দেবে। উনি কি করলো, ডিসি মহোদয় গাদ্দারি করে আমাদেরকে জানিয়ে, অথচ আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই, আমাদের সাথে দেখা হয় নাই, উনি মন করে একটা রেট দিয়া মন্ত্রণালয়ে পাঠাই দিছে আমাদেরকে। আমাদের অসহায় পরিবার, আমরা যারা 2-1 কলম লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফুয়েট বিশ্ববিদ্যালয়ে, আমরা অসহায় মানুষের সেই সন্তানগুলো যাবো কোথায়? আমাদের রাস্তার পাশে বসে থাকা কোনো আর উপায় নেই। আমরা সবিনয় অনুরোধ করব, মাননীয় উপদেষ্টা মহোদয়গণ সহ আপনার বদরখালী সমিতির এই আপামার জনসাধারণ অর্থাৎ 60,000 মানুষের এই অধিকারকে আপনারা অনেক ভাবে যেদিকে পারেন আমাদেরকে একটু হেল্প করেন। লেখনের মাধ্যমে হোক অথবা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের তথ্যগুলো যদি আপনারা উপস্থাপন করেন তাহলে আপনাদের কাছে আমরা সিরিজে নিয়ে থাকবো। যেহেতু প্রেস ক্লাবের মধ্যে আন্দোলন, আমরা শিক্ষক 22 দিন আন্দোলন করেছিলাম। এই কিছুদিন আগে আমি সাতকানিয়ার একটা দায়িত্ব, শিক্ষক সমিতির দায়িত্ব সেক্রেটারি হিসেবে এখন আছে। আজকের দিনেও আমি এই সরকারকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে আমরা দেখাই দেওয়ার জন্য আসি নাই, মেসেজ দেওয়ার জন্য এখানে এসেছি। তো সুতরাং আমাদের পরিবার পরিজনকে এই যে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড হোক সেটা আমরা কামনা করি। এইটার মধ্যে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বদরখালীর সমস্ত মানুষ, 1,500 মানুষ সদস্য আছে, 60,000 মানুষের প্রতিনিধি ডেলিগেট, তাদেরকে বসাইয়ে আমরা তারা সবাই সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত দিয়েছে না, উন্নয়নের জন্য আমরা কোনো বাধা দেবো না, আমরা এখনো বাধা দেবো না। তবে আমাদের জায়গাটা মূল্য নির্ধারণ করা যায় 100 শতক অর্থাৎ 2.5 হালি অর্থাৎ 1 একরে 6 লক্ষ টাকার উপরে বিক্রি, অর্থাৎ আমাদেরকে দেওয়ার জন্য 6 কোটি টাকা দেওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে, সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের